হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আজকে আবার একটা রেসিপি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ, আলু অলরেডি কাটা হয়ে গেছে, পোস্তটা বাটা হয়ে গেছে, ঝিঙেটাও কাটা হয়ে গেছে। আজকে হতে চলেছে আলু ঝিঙের পোস্ত। তো চলো শুরু করে দিই। অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি, গ্যাসটাও জোরে আছে। তেলটা একটু গরম হোক। তো বন্ধুরা, এই দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো, আলুর পরে আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিচ্ছি, কিন্তু আলুর সাথে ঝিঙে কিন্তু দেবো না বন্ধুরা। আগে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব, তারপরেই ঝিঙেগুলোকে দেব। বন্ধুরা, তোমরা হয়তো মনে করতে পারো যে আমি কেন বড় কড়াই থাকতো ছোট কড়াই রান্না করছি। এটা ঠিকই বলেছো, কিন্তু কি বলো তো বন্ধুরা, ঝিঙেটা তো জল, একটুখানি সিদ্ধ হলেই কমে যাবে। তার থেকেও বড় কথা হচ্ছে আমি এই কড়াইটাকে ভীষণ পছন্দ করি। অনেকেই হয়তো মনে করবে যে কেন আমি লোহার কড়াইয়ে রান্না করি, অনেকে হয়তো পছন্দ করে না। কিন্তু আমি যে কোনো রান্নার রেসিপি দিলে বেশিরভাগ আমার এই ছোট্ট পুচকে কড়াইটাতেই করা হয়। কারণ এটা আমার খুব প্রিয় একটা কড়াই। এটা আমি নিজে হাতে আমার শ্বশুরবাড়িতে এসে আমি কিনেছি এবং অনেক বছর ধরে এটাকে ইউজ করছি। তাই এর সাথে একটা আলাদা রকম সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই আমি আমার ভালো লাগাতে এই কড়াইয়ের মধ্যে রান্না করে বেশিরভাগ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু কড়াইতে ওভারলোডও হয়ে যাচ্ছে, তাই আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে জিনিসটা কমে আসে। বন্ধুরা, আমি মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে জলটা বেরিয়ে আসে। এই করতে করতে দেখো হাফ সিদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। তো বন্ধুরা, মোটামুটি হাফ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে অল্প পরিমাণের একটু জল দেব, কারণ অলরেডি হাফ সিদ্ধ হয়ে আছে আর হাফটা হতে হবে। অল্প জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে সামান্য একটু মিষ্টি দেব, দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের ঝিঙে আলুর পোস্ত। তো বন্ধুরা, শুধু আলু পোস্ত তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু ঝিঙে আলু পোস্ত কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। মৌসুমীর রেসিপি।